আমরা আজকে আপনাদের এখানে আসলাম এবং দেখলাম যে এই অফিসটা আগে দেখেছি যে আওয়ামী লীগরা ইউজ করেছে, এখানকার লোকাল আওয়ামী লীগ। ঠিক আপনারা বসে আছেন, তাহলে কি তাদের অভিযোগটা সঠিক? না, তাদের অভিযোগটা ভিত্তিহীন। এই অফিসটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছিল। তারা এই অফিসটা আজকে 17 বছর ধরে দখলকারিত্ব করে তারা এখানে বসে তারা জঘন্য সর্বনিম্ন কাজ তারা এখানে করেছে, চাঁদাবাজি থেকে লুটপাট থেকে শুরু করে বিভিন্ন কাজে। এখানে দুটো এনজিওর কাজ হয়। সকালবেলায় বাচ্চাদের পড়াশোনা করানো হয়, তারপরে আপনার 9টা থেকে 3টা পর্যন্ত টিকা দান প্রদান করা হয়। এই কাজগুলো বন্ধ ছিল, এগুলো আমি তাদের এই কাজ দুটো আমি জনস্বার্থে খুলে দিয়েছি। আওয়ামী লীগ আমাদের দেশে যে কাজ করেছে, যেরমভাবে সাধারণ জনগণ যেরমভাবে হত্যা করেছে, এবং তারা যা বলতেছে সব বানোয়াট মিথ্যা। বিএনপি সর্বোচ্চ এ ওয়ার্ডে, এটা সংখ্যালঘু একটা ওয়ার্ড, এখানে তাঁতিবাজার, শাঁখারি বাজার, ঠিক আছে। আমরা 5 তারিখের পর থেকে এখানে কোনো দোকান চাঁদাবাজি কেউ করতে আসলে আমরা প্রতিরোধ করেছি। একমাত্র আমার ওয়ার্ড 36 নং ওয়ার্ড, যে ওয়ার্ডে কোনো দখলবাজি হয়নি, চাঁদাবাজি হয়নি, কিছু হয়নি। এটা আপনারা তদন্ত করে দেখতে পারেন। এখানে সর্বোচ্চভাবে আমরা সতর্ক আছি এবং থাকব। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব, তার নির্দেশ যে এখানে সংখ্যালঘু লোক, তারা কিন্তু আওয়ামী লীগের আমলেই তারা হামলায়, মামলায়, দখলে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত। তা আমাদের চেয়ারম্যানের কথায়, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মজদু ভাই এবং রবিন আহমেদ তানভীর ভাইয়ের নির্দেশে আমরা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন নিয়ে আমরা কাজ করতেছি। আমরা সর্বোচ্চ সতর্কমূলক, এটা ব্যবসায়িক এলাকা, এখানে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা সর্বোচ্চ পাহারা দিচ্ছি। কিন্তু আমার ওয়ার্ডে কোনো দখল, কোনো চাঁদাবাজি কিছু হয়নি। আর যে আমলিক যারা বলেছে, তারাই তো 17 বছর ধরে এই জায়গাটা দখল করে রাখছে। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিস ছিল। এখানে আমাদের কমিশনার বিনয় সরকার, বিনয় দা তিনি ছিল, এটা তো আপনারা জানেন। আওয়ামী লীগের সব কথা হলো ভিত্তিহীন এবং মিথ্যা। কেন? তাদের নেত্রী তাদের রেখেই পলাইছে। আমাদের নেত্রী এত কষ্টের পরও এই বাংলার মাটি ছাড়ে নাই। 15 বছর আমার মামলা 87 কোতোয়ালি, বংশাল, সূত্রাপুর, পল্টন, আমি দীর্ঘ 27 বার জেল কেটেছি। সর্বোচ্চ কাস্টডি আমার 17 মাস। আমি এই 17 বছরে প্রায় 15 বছরে আমি এলাকায় থাকতে পারিনি। এবং আমার আব্বা মারা গেছে, আমার আব্বার লাস্ট আমি দেখতে পারিনি। আমার আব্বার মাটিটাও আমি দিতে পারিনি। আমার অপরাধ কি? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, এটাই তো আমার অপরাধ। আমার এতগুলো মামলা, আমার 5টা মামলা রায় হয়েছে এবং আমি সাজা খেটেছি আপনার 16 বছর 6 মাস, 16 বছর 6 মাস। এবং আমাদের প্রতিটা অঙ্গ সংগঠন এক মাসে আপনার 29টা মামলা হয়েছে। এই এলাকায় একটা পটকাও ফোটে নেই। তারা নিজেরা কি 30 দিনে 30টা মামলা এই কোতোয়ালি থানায় ডায়াল করছে। প্রতিটা কর্মী, খালি আমি বললে না, প্রতিটা কর্মী কেউ বাড়ি ঘরে থাকতে পারে নাই। এই যে আমার পাশে ছাত্র দলের নেতা, তার মা মারা গেছে, তার মারে পিস্তল ধরছে যে আপনার স্বামীরে ডাকেন, আপনার স্বামীরই করেন, আইনা মাইরা তার খালতো ভাই কোনো পলিশ করেন না, তার বাইরে সুদ্ধা নিয়ে গেছে। মা ওইটা দেখে কি পিষ্ট। জি, ওনার বাবা আমার ওয়ার্ড যুব দলের সাবেক বিএনপির যুব দলের সেক্রেটারি ছিল, আমাদের বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিল। তদন্ত করবে সবই তো খুনি হাসিনার পাতানো পুলিশ ছিল, ইন্ডিয়ান পুলিশ ছিল। এখানে আমাদের বাংলাদেশের পুলিশ কম ছিল, সব ইন্ডিয়ান। আপনি দেখেন আমাদের একটা নিউজ হয়েছে কেরানীগঞ্জে প্রায় 14,000 একটা ইন্ডিয়া পুলিশের করা হয়েছিল। 14,000 লোকগুলো কারা? এবং ছাত্রলীগ, যুবলীগ দিয়ে তারা পুরো প্রতিটা থানায়, প্রতিটা ডিপার্টমেন্টে তারা তাদের রাজত্ব কায়েম করেছে। আইন বলেন, বিচার বিভাগ বলেন, সব তাদেরই। যে আমাদের একটা মামলায় সাজা দিছে, আমাদের একটা মামলা আমরা 100-150 জন আসামি, কিন্তু আপনি দেখেন ওই 100 জনটাই কিন্তু ধরেন 3 বছরের সাজা, 4 বছরের সাজা তারা দিয়েছে। তাহলে কি বিগত দিনে আপনাদের সাথে যা হয়েছিল সেটাই কি পুনরাবৃত্তি হচ্ছে কিনা? না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হিংসাত্মক রাজনীতি করে নাই, করব।
মামলাগুলো যে হচ্ছে, মামলাগুলো যারাই করতেছে এখানে বিএনপি নাম দেওয়াটা প্রশ্ন আসে না। এবং যারা করছে, যারা হত্যা, আমার ভিকটিম, আমার সন্তান মারা গেছে, আমি মামলা করতেছি, আমি চিহ্নিত করে আমি নাম দিতেছি। এটা কিন্তু বিএনপি না, এটা বিএনপি দেয় না। আমার সন্তান মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমি বাধ্য হয়ে মামলা করতেছি। আজকে আমরা এই দেশ গণতন্ত্র, আমাদের ভোটবিহীন যে নির্বাচন ছিল, আমরা ওইটার প্রতিবাদে আমরা আমাদের 17 বছর আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই সংগ্রামে আজকে 17 বছর ধরে এখানে স্বৈরাচার, এই খুনি হাসিনা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এখানে ছাত্র সমাজ, যুব সমাজ, প্রতিটা সংগঠন, ঠিক আছে, সাধারণ জনতা সবাই মাঠে নেমেছে একটাই কারণ, দেশের শান্তি, দেশে কিসের লেগে, দেশে গণতন্ত্র ফেরানোর লেগে। এখানে আওয়ামী লীগ এখন নেত্রী, তাদের নেত্রী তাদের রেখেই পালাই গেছে, কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি। আমাদের 36 নং ওয়ার্ড বিএনপির জনগণের পক্ষ থেকে আমাদের একটাই ইচ্ছা যে আমরা সুন্দরভাবে আমরা ভোট দিতে পারি। আমরা এখানে অনেকে আছি, আমরা 15 বছর যাদের ভোট হয়েছে তারা ভোট কি জিনিস এই জিনিসটা বোঝেন, অনেকেই জানে না। যে জন্ম হয়েছে 17 বছর, সে আওয়ামী লীগ ছাড়া কিছুই জানে না, কিন্তু আওয়ামী লীগ দেখেইছে যে ভোট কেরম ভাবে দিতে হয় এটা আজ পর্যন্ত জানেনি। তা আমাদের হইলো আমরা সুন্দরভাবে, আমরা সর্বোচ্চ, আমরা ভালোভাবে ভোট, নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, নিরপেক্ষভাবে জনগণ, আমাদের রায় হলো জনগণ আমাদের যাকেই চাবে, যে সরকার হিসাবে আমরা জনগণের ম্যান্ডেটে, আমরা জোর জবরদস্তি না, আমরা দখলিসে না। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সবসময় বাংলাদেশ, তার যত 16-18 কোটি মানুষ আছে তার সন্তান হিসাবে সে সবসময় করেছে, এই খুনি হাসিনার মতো না। আমরা শান্তি চাই, আমরা সুস্থভাবে থাকবো। দেশ নায়ক তারেক রহমান সাহেব ও জননেতা জনাব রফিকুল আলম মজনু ভাইয়ের নির্দেশে আমরা সর্বোচ্চ সতর্কভাবে আছি, এবং স্বৈরাচাররা যতই ষড়যন্ত্র করুক, ষড়যন্ত্র তাদের নিঃসাত হয়ে যাবে। এখানে পুর থেকে 100-200 করে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো। আপনি 6 তারিখের পর থেকে আপনি পুরো আমার 36 নং ওয়ার্ড ঘুরবেন, একটা দোকানে 100 টাকা তো দূরের কথা, একটা ফল কেউ নেওয়ার ওই লোক নাই, ওইটা আমি বন্ধ রাখছি।